কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবার আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রাস্তাঘাটে আছেন, এদিক সেদিক আছেন, সবাই এসে বসে যান। জি, আসেন, এসে বসে। চেয়ার দেবো দেবেন। আপনি এই চেয়ারটা সাইডে দেন, মাঝে নাই, সাইডে নিয়ে আসেন। সুন্দর। মীর হোসেন ভাইকে, মাওলানা মীর হোসেন সাহেব, আমাদের শঙ্করচাইল দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হুজুর, তোমরা কই? মাহফিলের লোকজন কই? ওনারা চেয়ার দাও তাড়াতাড়ি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করলাম। আমরা সবাই পড়লাম আলহামদুলিল্লাহ। এদিক সেদিক তাকানো নাই। এই যে আপনি কি দেখতে আছেন ওদিকে? মোবাইল বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, এভাবে ধরে রেখে আপনি ওয়াজও শুনতে পারবেন না, রেকর্ডও হবে না। সবাই গভীর মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবেন, এদিক সেদিক যেন কোনো আওয়াজ না হয়। বাচ্চারা যেন এদিকে কথা না বলতে পারে, এদিকে খেয়াল রেখে। হয় যে দুটা বাচ্চা উঠে যাবে এখান থেকে, কথা বলবে না কেউ। খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই মাহফিলটা, এই মাহফিলের বয়সের 19তম মাহফিল। 2-1 বছর বাদ দিয়ে প্রতি বছরই বোধহয় আমিও আসছি, দেড় ছিল। আমি যখন প্রথম আসছি, এখানে একটা ছাপড়ার মতো ছিল। আল্লাহর খাস মেহেরবানি, এখন সুন্দর মসজিদ হয়েছে। আল্লাহর খাস মেহেরবানি, দেখতে দেখতে 19 বছর হলো এই মাহফিলের বয়স হয়েছে। যখন এই মাহফিলের শুরু হয়েছে, তখন এবার আর দাঁড়িয়ে রাখছে না, আমির ভাইয়ে দাঁড়িয়ে রাখছে না। যখন মাহফিল শুরু করবে দাঁড়িয়ে রাখছে, আমির ভাইকে দাঁড়িয়ে রাখছে না, আর এবার আর দাঁড়িয়ে রাখছে না। দেলোয়ারের এমনি হেমাইরা দাঁড়িয়ে আছে, যারা কম দাঁড়িয়ে আছে। ঠিক আছে জানা? আমিন কত কিছু লোক পরে আমারও তো দাড়ি ধরতে গেছে। আমার তো দাড়ি তখন পাকে না, আমার তখন দাড়ি পাকে নাই। যখন আমি ওয়াজ শুরু করছি, তখন আমারও দাড়ি পাকছে না। তো দেখতে দেখতে 19 বছর পার হয়ে গেছে। কত সুন্দর এদিক দিয়ে রাস্তা হয়েছে। এমন এদিক দিয়ে ঢুইকা একবারে ধানমজুর কাজী বাড়ির কাছে দিয়ে বাগানো, এইটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এভাবে আস্তে আস্তে সমাজ বদলে যাবে, পরিবেশ বদলে যাবে। কিন্তু সমস্যা হয়েছে কি জানেন? আমরা অনেক কিছু বদলাইছি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় 5 তলা হয়েছে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের পুরা গ্রাম শক্তি একটা বিল্ডিং ছিল। আপনাদের নাইগড়ে তখন ছিল কিনা আমার মনে নাই, মানে আমি যখন ছোট। আর এখন তো মাশাআল্লাহ এমন কোনো বাড়ি নাই যে বিল্ডিং নেই। কত বদলাইছি আমরা। দেখেন, ছেলেরা বিদেশে গেছে, টাকা পয়সা কামাই রোজগার করছে, আমাদের অনেক বদল হয়েছে। কিন্তু ওই যে বলছিলাম, সমস্যা হয়েছে এক জায়গায়। সমস্যা হলো বাড়ি হয়েছে, ঘর হয়েছে, ছেলে মেয়ে লোক সংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের আগের মায়া, মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি সবকিছু বিদায় হয়ে গেছে। ঠিক কিনা? কিচ্ছু, সবকিছু ধ্বংস। মানুষের প্রতি মানুষের টান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের হৃদয়তা, এইগুলা সব শেষ হয়ে গেছে। নবীজি 1500 বছর আগে বলছেন, এগুলো হলো কিয়ামতের লক্ষণ। আঘাত ঘাট হবে, যেখানে দোকান নাই এখানে বাজার হবে। হয়েছেও তো তাই। এই যে আমাদের নাইগড় মসজিদের পশ্চিম দিকে পুরো মার্কেট হয়ে গেছে,
ফুবি দিয়া রাস্তার কান্দা ঈদগার লগে দিয়ে পুরা মারতেন। এইটা একটা দোকানও তো ছিল না, নাইগরের মানুষ যাইতে হইলে যাওয়া লাগছে একবারে ব্রাহ্মণ পাড়া। আমাদের নাগেশের মানুষ, নাগেশের বাজারটাও ছিল ছোট, বেশিরভাগ আমরা হয় ধানবদুল বাজার, নাইলে সাহেবাবাদ বাজার, নাইলে সেনের বাজার। দেখেন কি পরিবর্তন হয়ে গেছে। বরদুশিয়া বাজার ছিল না, বরদুশিয়া বাজার ছিল না। এটা কিয়ামতের লক্ষণ। এটা কিন্তু আমার কথা না, ১৫০০ বছর আগে নবীজি বলেছেন। অনেক কিছু বদল হয়ে গেছে আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপট, টাকা পয়সা হয়েছে আমাদের। এক সময় আমাদের মানুষগুলো আমরা খুব অভাবী ছিলাম, কারণ একটু পানি আসলে ফসলটা মাইর গেলে, বাজার দামটা মাইর গেলে সারা বছর করাই শেষ। এখন এই দাম হচ্ছে, আগে রবি শস্য এখন নাই, সরিষা গম এগুলো বিদায় হয়ে গেছে। আমি যে দূর দেখছি এর দূরকে তারা দাম আর তারও বেশি দেখছে, সব শেষ হয়ে গেছে। নৌকা ছাড়া আমাদের চলাচলের কোনো ব্যবস্থা ছিল না, হয় কোনো চারটা বর্ষাকালে নৌকা দিয়া, এই রিক্সা দিয়া আপনি দামদিন বাজারে হাঁটতে যাবেন না, অকল্পনীয়, কেউ চিন্তাও করে নাই। অনেক কিছু বদলাইল, কিন্তু আমরা যারা মানুষ, আমরা মানুষ থাকতে পারলাম না, আমরা অমানুষ হয়ে গেল। ঠিক কিনা কর? মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত, টান সব কিছু আজকে ধ্বংস হয়ে গেছে। এজন্য নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন মানুষ হয়েছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আর একদল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। আমরা এখানে যারা আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? কথা বলা, জাহান্নামী না জান্নাতি? সবাই বলেন, জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই, কিন্তু কাজকর্ম আল্লাহওয়ালা মানুষের মতো আমরা করতে। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুই দল মানুষের পরিচয় আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ কয়, একদল মানুষ যারা জান্নাতি, যারা আল্লাহওয়ালা, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের পরিচয় হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তারা আল্লাহর খুশি মতো কাজ করে। আবার তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তাদের চাল চলন, কাজ কারবার, আচার আচরণ, ব্যবহারে আল্লাহ খুশি, তারা আল্লাহর দেখানো পথে চলে। তাহলে ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলো ছিল আল্লাহওয়ালা। এখন শয়তানওয়ালা কারা? তাদের পরে এই যে এই ছেলেরা শুধু আমার দিকে তাকাই থাকে, ওইদিকে কি দরকার নেই। আমরা যারা আসছি, এই তোমরা যারা পরে আসে আওয়াজ করো না। এই ভলান্টিয়ার বেড়া দিছে খেত না খাওয়ানো লেগে, খেতে বেড়ায় খেত খাওয়ান শুরু করছে। তোমরা তো রাখছে আওয়াজ না করো লেগে, কেউ আওয়াজ করতে হলে থামাই দিবা। তোমরা নিজেরা যদি আওয়াজ করো শুরু করো, এই ক্ষেত রাহন দেব, একবারে চুপচাপ কথা শুনি, কোনো আওয়াজ যেন না হয়। যেটা যারা জানেন চাইয়া পারেন, কিন্তু একটা খেলা দেয় বুঝতা ডাইরেক্ট ভিতরে বইয়া লেগা রং সা দেখায় নাই বইয়া না দেখায় আমার কিরকম দেখা যায়, ভালোই দেখা যায় ভিতরে। আমিন ক এই যে দেখছেন বুদ্ধিমান লোক যারা, তারা বুঝ করে আগে আগে বইয়া না, তোমরা তো খেয়ে থাকে না, এটা খেলা দেয় এটি এইরকম রইল ভিতরে আবার কথা।
আপনি হ্যাঁ তো দেখবেন কেন আপনি সকলে আমরা দেখেন না কেন হ্যাঁ এবার আইয়ে দেখে না সামনা করতেছে না গীতা বেড়া হ্যাঁ তো ঘুরিয়ে দেখে না বেড়া সবাই এসে বসেন ভিতরে এসে বসেন এইগুলার মাধ্যমে হেবারার তার লোক এটা ফিরিয়ে ফেলা চলতে আছে এইগুলার মাধ্যমে ওয়াজ নাইগরের ওয়াজ যেতেছে আমেরিকা আপনি কি বুঝবেন এটা বুঝো এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ যেতেছে নাইগরেরটা আমেরিকা যেতেছে ব্রিটেন এবার ওই হ্যাঁ দেখে দিয়ে দেখা যায় একটা মুখস্থ করে দিল একটা আইগুলি হইতে আরে ভিতরে আসে তাড়াতাড়ি আসে আমরা এই যেদূর সময় দিলাম বনের লেগে দিয়ে বেশি অঞ্চল মনে ধরলে বই বানাইলে খেলতে বানাইলে লক্ষ্য নিয়ে কাউ কম্পিউটারটা দেওয়ার বিষয় ঠিক আমরা যারা আইসো আওয়াজ করি এরপরে বাহি তারা কি তা করছে না করছে এটা আমরা দরকার না বলো সুবহানাল্লাহ না জোরে কম সুবহানাল্লাহ এবারে তো কয় না এবার আগে জিম ফেক্টর হিসেবে ফলাফল এবার ওটা চাই এবার কয়নি কইলে কয় নইলে দুটো আমরা কয়েন দিতা কইয়া না কম সুবহানাল্লাহ কইছে কইছে এবার কইছে বলো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ দেখুন না দেখুন না বড় করে এবার আমরা আইয়ে না হ্যাঁ ধরিয়ে দেখা যায় না কি রকম বলছে দুনিয়ার মানুষ চিন্তা করা এবার ভিতরে আনন্দ এবার হেবে এখানে ধরে ভাষণ দিতে আছে কার বা বসা একটু যার সামনে জায়গা আছে আব্দুল সালাম আলাগো মালিক খালিদ মালিক লগন বসা আগাম আসলে মুরব্বী আর একটু সামনে আসেন আরেকটু সামনে আসেন আসেন যাদের আপনারা যারা মোবাইল ধরে রাখছে এটা ওয়াজও শুনতে পারবেন না রেকর্ডও করতে পারবেন না বরঞ্চ আমার দিকে তাকাই থাকেন এটা ফায়দা বেশি কথা কয়েন না বিরক্ত করবো না বসো এই যে মোবাইলগুলো যারা ধরে রাখছে এগুলো বন্ধ করে দেন এই যে সামনে ফাঁকা জায়গা আছে তার কাছে বাতাস করে নিয়ে গেছে আরেকটু সামনে আসলে যে ওইদিকটা জায়গা আছে আসে ওকে ফাইন যারা পারলে জায়গা পাবে বসবে আপনার ওয়াজ বিরক্ত করা থামানো যাবে না আর বিরক্ত করেন না যারা ভিতরে আছেন আহা যারা ভিতরে আছেন সবাই খেয়াল করে শুনে তো একদম কি করে বলছিলাম আল্লাহওয়ালা আরেকদম শয়তানওয়ালা আল্লাহওয়ালা কারা আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের সবার উপরে আল্লাহ খুশি সুবহানাল্লাহ বলেন না এখন আরেক দল হলো শয়তানওয়ালা এটি কারা এটির পরিচয় আল্লাহ কোরআন শরীফে দিয়েছে এরকম করো না চুপ করে বসা থাকো তুমি কি নতুন এখানে সবাই পড়ে না আমিন তো যারা শয়তানওয়ালা ওদের পরিচয় আল্লাহ কোরআন শরীফে দিয়েছে ওরা কারা সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেলা চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলুন শুরু করি সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম
বালহুম আদাল। আল্লাহ কয়, ও নাইগরের মানুষ, ধান্যতুলের মানুষ, কালামুড়িয়ার মানুষ, অনুৎপড়ার মানুষ, ব্রাহ্মণপাড়ার মানুষ, মন দিয়ে শুনো। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে, বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে, তারা শুনে না। আমরা বলি আল্লাহ, এটা আবার কেমন মানুষ? মন আছে, বোঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম। ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার। আল্লাহ পারে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, আছে নাকি না? জানোয়ারেরও বুঝ আছে। আপনি খুব খেয়াল করে শুনেন, মনোযোগ। তুমি বরাবর তো শুনে দাঁড়ায়, আমার গায়ে যেন লাগে, ওইভাবে জুড়ে দিই। তো আপনি দুপুর বেলা খাইতে বসছেন, খাইতে যখন বসছেন তখন আপনার খাওয়ার পরে আপনি দুষ্টটা খাইছেন, হাড্ডিটা রয়েছে, মাছ খাইছেন, কাঁটাটা রয়েছে, একটু জোটা কাটা আপনি দরজার ভিতরে নিয়ে ফালাইছেন। ফালানোর পর কুকুর বিড়াল দৌড়ে যাইছে আপনার এই জোটাগুলা খাইছে। কোনদিন কোন মানুষ কুরবানির ঈদের সময়ও একটা সুদ গুস্তের টুকরা জীবনে কুত্তারে দিছে? দিছে? কুত্তারে কোনটা দেয়? ওই এমন আড্ডি যেটা 15 বছর শুইলেও এতে কিছু বার হইতো না, এটা ক্ষয় হইতো না, ওখানে কুত্তার আড্ডি দেয়। এরপরে তো রক রক যেটা হালাই দিল, কুত্তা তো চারিদিকে ঘুরতেছে, লেখা ওই এইটা দিয়া দেয়। এই কুত্তারা সহালতে সাবান শুরু করছে, মাদান নালা তারা গাড়াত দিয়া গেছে, তোমরা কি তোমরা সাবাও, আমি আর সাবাইয়া ফাটতে। ঠিক কিনা? জীবনে আপনি একটা ভাজা মাছের টুকরা কুত্তাটারে দেননি, জীবনে আপনি একটা সুদ গুষ্টির টুকরা কুত্তাটারে দেননি। কি দিছেন? হাড্ডি, জোটা, কাটা। ওই নাতিয়ে খাইছে না, হে আইডা বাতি, কাটাটা, জুডাটা, হাড্ডিটা কুকুরটারে দিচ্ছেন। এই কুকুরটা খাইছে, খাইয়া আপনার তো মনে হয় কুত্তার কথা। রাতের বেলা আপনি মাঝ রাতে প্রস্রাবের যখন ব্যাগ হয়েছে, আপনি প্রস্রাব করার জন্য ঘুমেতে উঠছেন, উঠতে সেটা দরজা খুলছেন, আপনি আটাশ বাথরুম নাই, গরিব মানুষ, গরিব মানুষ, আপনার বাথরুম নাই, আপনি বদনা লইয়া বাড়ির গাড়া টয়লেট আপনি যাবেন, দরজাটা খালি খুলছেন, খুললে দেখেন কুত্তারা আপনার ঘরের দরজা বসে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার দরজা খোলার আওয়াজ শুনে কুত্তাটা দাঁড়াইছে, দাঁড়াই আপনি গায়ের নদী দেশিয়া কুকু আওয়াজ করে, এই আপনার আদন্বিত চায়। মনে করেন আপনি কুত্তাটা রেজে গেছেন, কিরে সর্দি ঘুমাই রয়েছে, তোর ঘুম নাই? কুত্তারা কুকু করে কিতা কইছে আপনি বুঝছেন না, কিন্তু কিতা কইছে শুনেন। কুত্তারা কইছে, ও আমারও তো ঘুম আছে, আমি তো ঘুমাইয়ে আসলাম, তো চিন্তা করে দেখলাম আমি যদি ঘুমাই যাই, যদি সুরাইয়ে, যদি ডাকাতাইয়ে, এর লাগে আমি সেই ঘুম ঘুমাই না। কারণ আমি তো আপনি নিমখ খাইছি, হাড্ডি জোড়া কাটা খাইয়া আমি তো জীবনটা ধর। সুবহানাল্লাহ বলতেন না? আমি তো আপনার দেওয়ার নিয়ামত খাইয়া না বাচ্চা নিচ্ছি, তাই আমি কি নিমখ খারাপ? আমি করতাম তো নিমখ খারাপ না, আপনার দেওয়ার নিমখ খাইয়া আমি বাচ্চা নিচ্ছি। এই বাচ্চা থেকে আমি আপনারে কি করছি, এই ঘর পাহারা দিতে আসছি। ও এবার কর, আমরা বিবেকবান মানুষ, সবাই সচেতন মানুষ। কুত্তা কুত্তা যেটা আমরা দেখলে এইটা দেয়, ফলাফেলে কুত্তা দেয়, দৌড়ান দেয়, ফানি এলে এটারে সারিগুলো বেড দিয়া খালো হালাইয়া মারতো চায়। এই কুত্তারা আইডা ফুডা কাটা খাইয়া সারাটা রাত চাইতে চাইতে আপনার ঘরটা পাহারা দেয়। আর আপনি মানুষ, আপনি মানুষ, আল্লাহ আপনাকে মানুষ করে বানাইছে,
কি না দিছে আল্লাহ, আপনারা কি না দিছে? সনের ঘরের জায়গায় টিনের ঘর দিছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং দিছে। আমরা এই এলাকার মানুষ ভাত খাইতাম, ভাত খাইছি না, একটা বন্যা হইলে ফসলটা মারি গেছে গা। হে আল্লাহ আমরা বিদেশি ফুটাইতে রুচিলা কত টান খাওয়া। এই যে আঙ্গুর ও তো ভুট করে খা, মরণের আগে দিয়া এবার লড়ে না, অবশ হইয়া গেছে গা। জিজ্ঞেসে কি থাকে তার মনটা কর আঙ্গুর বলে দিয়া আর কইছে এতটা বুঝা গেছে আঙ্গুর খেতে বলো কর বাউন ফোনা আঙ্গুর হইতে বন্ধ। আঙ্গুর আনতে গেছে কুমিল্লা সব বাজার গিয়া সেটা পাইছে ফোড়া 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 এইটারে বাইতেন না সিপটা সিপটা এক ফোড়া রস মুখটা দিছে। এবার আহ কইয়া রুটা বাড়ি গেছে। আঙ্গুরটা খাইয়া বেড়াই গেলে গেট করে আটকাই আছি, আঙ্গুরটা খাইছে বেড়ায় মারা গেছে। আর ওখানে আমরা তারা ভাতের বদলে আঙ্গুর খায়, ঠিক রে? বামন ফাড়া যে আঙ্গুরটি আছে সারাটা বাংলাদেশ ওই আঙ্গুরটি আসিল না আগে। ফোড়া হইয়া রয়েছে, মসমিচ হইয়া রয়েছে, কিসমিস হইয়া রয়েছে আঙ্গুর। হে আঙ্গুর আমি না মোড়া বাড়ারে খাওয়াই দিছে। আর ওখান আল্লাহ কত টানার সোবাহান আল্লাহ কইতেন না। মুসলমান কুত্তায় একটু জুটা কাটা খাইয়া তোমার ঘরটারে পাহাড়ে দেয় রাত জায়গা জায়গা। আল্লাহ কই তুই খাও খা, আমি তো তোর লাগে সব বানাইছি। সারা রাত তুই ঘুমা, রাত্রা দিছি ঘুমানের লাইয়া। শেষ রাত্রে মসজিদের মিনারে যখন ঘোষণা আসবে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, ডাক দিয়া কইছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। তুমি ওই এখন সময় ভালো হইছে, তুমি খেতা গাও দিয়া ঘুমাই না বেড়ায়, এখন বিদেশি ফুতের ফাটাই না, ফুতের কম্বল গাও দিয়া ঘুমাও। আজান দিছে ফজরের, তুমি উঠবা দূরের কথা তুমি আরো গুল হইয়া ঘুমাইতে আসো। আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা কুত্তায় তার মালিক চিনল, তুই মানুষ হইয়া আল্লাহ চিনলি না, ঠিক কিনা? ইয়া আপনারা দূরে ধরেছে একটা একটু ফিসল তার আমারে দেখেন কি হাসির কি হলো বোকার মতো। এটা কি ব্যাক করল না? কে পুরো ব্যাক করলো যদি করছি হলো। এবার কিছু কিছু ফিসে বলতে হয় তাই হিসাবে সব কর শোনা আমিন কর। আইসের জায়গা তাহলে আইসবি, বাচ্চাটা আমরা আইসেছি না, দালারে আইসেছি। তো তুমি হলো আইসের জায়গা স্যার আইসো কিন্তু কখনো আইস দেওয়ার লাগে রিক্স না হলো হাতের মধ্যে ঘুরে ঘুরতে তুমি আমিন কর। আইসের জায়গায় না নাই হুদুদি আইসে ব্যবহার ভিতরে তোমার এসে পড়ে বিয়ের সাথে করার অনেক বিপদ দেবো পড়ে। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। দেখছেন নি, দেখছেন নি কুত্তা তার মালিক চিনল। কি তা খাইছে কুত্তাটা? যেটা আপনি খাইতেন ভালো না হেটা আমরা খাইছে, হেটা খাইলে যদি কুত্তা আপনার মালিক চিনল। আর আপনি যেই আল্লাহ আপনারে বানাইলো, খাওয়াইলো, সন্তান দিল, আকাশ দিল, খুঁটি ছাড়া জমিন দিল, সমতল করে কত নিয়ামত আল্লাহ দিছে, কোনটা আপনি অস্বীকার করবেন? এত টান খাইয়া আল্লাহকে ঘুমাস না, সারাদিন ঘুমা, ফজরের টেমিটটা লাইস, আপনি হেইটাও পারলেন না। আল্লাহকে উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা আল্লাহ থেকে জানোয়ার না কোন হুমাবাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তুমি আল্লাহ চিনো না, তুমি তোমার মালিক চিনো না, মালিকের প্রতি তোমার দায়িত্ব পালন করতে পারো না। তুমি কিসের মানুষ? হাত থাকলে, পাও থাকলে, নাক থাকলে, চোখ থাকলে, মুখ থাকলে মানুষ হয় না। তোমার যেমন চোখ আছে, তোমার সে বড় বড় দুইটা চোখ গরুরও আছে। তোমার যেই রকম কান আছে, এর চাইতে বড় বড় দুইটা কান গরুরও আছে। তোমার যে কেউ গরু কয় না, তোমার মানুষ কয়। সুতরাং তোমার চাল চলন, আচার ব্যবহার, কাজকর্ম সব কিছু দিয়া তোমার মানুষের পরিচয় দিতে হবে, ঠিক কিনা? তোমরা নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ। আল্লাহ জানতো আমরা খাদ্য যেই রকম হইব, আমরা খাদ্য যেই রকম হইব। মানুষ মানুষের প্রতি কোনো দয়া নাই, মায়া নাই। দেখেন না, দেখেন না 17 বছর একবার
ভোট দিয়া ক্ষমতা বয়াইল দেখা এরপরে কি এর ভোট কি এর কি কার এই জানতে দিয়ে ধরলো স্বার্থ চায় না। এরপরে আগের দিন কইল আমরা ফালাই না, দুপুর বেলাও কইল ফালাই না, কতক্ষণ ফোনে নাই ঠিক কি কারবার ভিতরে বাংলাদেশের মানুষ যেটা কয় এটা করে না, যেটা করে এটা আগে কয় না। ঠিক রে পালাই না কতক্ষণ পরে বিচাইরা পাওয়া গেল না। আচ্ছা ও এই যে বাংলাদেশে একদল মানুষ পেল, আমি কিন্তু এতে খুশি না কেন? যে এই মানুষগুলারও মেধা আছে, যোগ্যতা ছিল, হয়তো কাজে লাগাইতে পারে না, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই যে সরকার বদলের পরে 330 জন লোক আমলা কামলা বড় বড় অফিসার সব একলগে ভাগ্য গেছে গা, এরকম পৃথিবীতে একটা দেশও নাই। ঠিক কিনা? তো বাগল লাগলো করে মনে করেন আমি যে এখন আইলাম, এবার আমার লোকে দেখা করতে চায় না করে অবশ্যই এবার এমন কোনো কাম করে রাখছে যে আমার সামনে এতে স্মরণ করে। আমার লোক এবার বাইতেছি আমি, এবার দৌড়াই যাইবো, হুজুর আইসেন কবে ধরে দেখি না আইয়েন বল কি থাকবেন কর, এইটা রাত এবার গেছে ভাগ্যা। তাহলে বুঝে গেল এবারে নিশ্চয়ই এমন কোনো কাম করছে যেটা আমার সামনে আইতো এবার স্মরণ করে। ঠিক নাকি ডর করে দিইনি? ডরও করতে পারে হয় ডরাইছে নইলে স্মরণ পাইছে না, এইটা তো ঠিক না ভাইসা, এটা ভাইসা ঠিক না। একজন আইবো আরেকজন যাইবো, ওখানে ভাগ্য চাইতে কোথায় সালাই দিয়া এইরকম আমি করতাম কি এই কাম, যেই কাম করলে আমি দেশ হালাইয়া ভাই দিয়ে যাই লাগে। ঠিক কিরকম বাড়ি ঘর হালাইয়া ভাই দিয়ে যাই এই কাম আমার করণে ঠেয়ার আইতা আর যা আছি কাম ফালাই ঘটনা একদিন বলে যে যা কয়দিনের জিন্দগি। এই যে আমরা আব্দুল মতিন খসরু এমপি সাহেব ছিল কোন, কহ ইনুস সাহেব কোন, হাসান সাহেব কোন, এই তো জিন্দগি। তারা লাগবে ওদের রাস্তার দুই সাইডে এই সুটা সেটা করে থাকতো পতাকা লইয়া তারা এই নদীর ভিতরে সুটা সেটা বলা ভাই সেগুলো ভাইয়া ফান্ড বসে যেতেছে ফান্ডি টানি টাইলে আবার এমনি খারাপ হইতে আছে। এমপি সাহেব মন্ত্রী সাহেব গেটের পরে গেট করতে আছে। এখন যদি 5,000 গেটও করেন 5 কোটি মানুষও দাঁড়াই থাকে, খসরু সাহেব চিন্তা তো করেন না কি চাইস দেন দিলে খাইয়া গেলেন বড় চিন্তা তো করেন না। এটা থাকার জায়গা না, তো এটা থাকার জায়গা না, এখানে থাকতে পারবেন না। সুতরাং কাজ করতে হবে মানুষের মতো। কার মতো? মানুষের মতো। আপনি মরলে এই গ্রামে যদি একটা মানুষ আহায় না করলো এই জিন্দগিটার কি দাবি? ঠিক কি দেখো আমি মইরা গেলাম গা, আহারে না দেশের বিশ্বাস দিলে নাই রে, একদূর কথায় যদি দেশের মুহে দিয়ে নাই রে, তো এই জিন্দগিটার কোন দাম আছে নি? ঠিক কি দেখো জিন্দগিটার কি দাম আছে? কি হইব টেহা দিয়ে দিতে পারবে? আরে আপনার মসজিদে প্রত্যেক বছর বছর টেহা দিত রে, জানুয়ারি দুবিলে নাই রে, এই কথাটা কম লাগবে বলছে তো আমার জিন্দগিটার দাম না হলে আপনার 500 কোটি টেহা হলে লাভ কেন? ঠিক রে? আবার কইলে না কালেকশন করে লাগতেছি এমনি এবার দিব ওটা চিন্তা করি এবার দিবেন না, দিব হ্যাঁ দিব, এটা আগ্রহী রাখলাম আর কি, কারণ বারান্দাটা করার লাগবো তো একটু কোনাকাঞ্চি বাইরে আগ্রহী রাখলাম ইনশাল্লাহ। মার হাবা কয় না তো ঘুরে কয় না মার হাবা। হ্যালো আপনার আমার ঘরের মানুষ নাগেশতে বালা করে ঘুরে বালা বেড়ায় কাবিলা দিনে বেড়াইতে ডাক দিলে নাগেশতে হিন্দা নাই করে উত্তর তারা ঢুকছে নাই করে বালা করে ডাক দিলে দক্ষিণা বাতাস থাকলে দক্ষিণ ফের যাউন না বাতাস, উত্তর ফের বাউন না বাতাস থাকলে নাগেশের তারা ডাকটা বেড়ে শৈলে গিয়ে বাড়ি গেছে। এই দিনটা গেছে, এখন আমরা সমাজ সভ্যতা ভদ্রতা সব বিনাশ হয়ে গেছে আমাদের। আজকে আমরা মানুষ নাই, আমরা পশুর মতো হয়ে গেছি। এরপরে পশুতে খারাপ হয়েছে আল্লাহ একটা কাউয়া কাক কাক আগে দেখতাম একটা কাক যদি মারা যেত দুইনের কাক এখন আগে সেটা সারি কা 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 আর এখন একটা কাউ কখনো কাউয়া বুঝে মরছে না, সে আন্তাজ করে কই জানাইতো যে এত কাউয়া আছে মিষ্টি করে কাক কাক বুঝে মরছে, যে হেসায় একটা কাক মরে রয়েছে আর সারিগুদা বাহি কাউয়ারি কা কা করতে আছে, সুখ পালন করতে আছে। আর এই বাংলাদেশে আমরা দেখেছি ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া
খোদ রাজধানীতে ঢাকায় মানুষকে ফিটাইয়া মাইরা ওই মানুষের উপরে নাচছে আমরা বাংলাদেশের মানুষ, এটা আমরা দেখছি, ঠিক কিনা? কাউয়া মারা গেলে দিনের কাউ একখান হয়ে গেছে গা, আর মানুষ বললে মানুষের লাশের উপরে উঠতেন নাচ। আরে কুত্তার ফিরতো লইল মানুষ আগে কইছে রে তোরা কি শুরু করছো, কুত্তার কি তোরা ভেঙে তোরা মুরব্বীরা ডাক দিছে। এখন এই জায়গাটাও নাই, আমরা কোন জায়গা দিয়ে আটকাইছি আবার চিন্তা কর। টাকা হইছে, পয়সা হইছে, বাড়ি গাড়ি ঘর দরজা হইছে, মানুষ হইতে পারি নাই আমরা মনুষ্যত্বের বিক্রি করে দিয়েছি, কপাল খারাপ। এই জন্য আল্লাহ নবী হাদিস শরীফে আসছে একটা কারণ ছাড়া আর একটা কারণ হয় না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন দেখবা তোমরার ভিতরে পাঁচটা জিনিস যখন দেখবা তোমরার মাঝে পাঁচটা জিনিস বেশি বাইরে গেছে, তখন বুঝবা তোমরা ধ্বংস। কথাটা কইতে আছে কার লগে? যারা মক্কা শরীফকে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির, কি কয়? যারা হিজরত করছে অর্থাৎ মক্কা ছাইরা মদিনায় চলে গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনায় সাহায্য করছে তারারে কয় আনসার। সুবহানাল্লাহ কয় না? আমরা দেশে আনসার আছে না? আনসার মানে কি? সাহায্যকারী। আনসার মানে কি? সাহায্যকারী। আমরা মক্কাতে একদল মানুষ গেছে মদিনায়, যারা মক্কাতে গেছে তারারে কয় মুহাজির, অর্থাৎ দেশ ছেড়ে যারা গেছে হিজরত করে যারা গেছে তারারে কয় মুহাজির। আর যারা তারারে সাহায্য করছে তারা হলো মদিনার তারারে নাকি তা কয়? হ্যাঁ মাশাআল্লাহ, আপনি দুটো জিনিস শিক্ষা দিয়েছেন। মুহাজিরা আনসার। তো মুহাজির যারা যারা হিজরত করছে তারারে নবীজি ডাক দিছে, সবাই দিকে আসো। তো সবাই আসছে পরে নবীজি কখনো পাঁচটা কাজ এমন আছে এইটার ভিতরে যদি তুমি দুই কাজের গাও ধ্বংস, তুমি ধ্বংস। আচ্ছা, এই কথাটা হলনের পরে যারা ইমানদার তারা নাই আরবের একটা সিফা দিয়ে লাও লাগলো। নবীজি কইছে পাঁচটা জিনিসের ভিতরে ঢুকলে আমার বিলে ধ্বংস। আরে এই পাঁচটা জিনিস জানি কি তারি, এই চিন্তাটা মাথার লগানো আওয়াজ লাগবো। আইসিনি আপনারা তৈরি বোঝা গেল আপনারা ইমানদার। যদি এই চিন্তা আইয়া থাকে যে নবীজি কইছে পাঁচটা জিনিসের ভিতরে ঢুকতে গেলে তারার বিলে ধ্বংস, আমি জানি এই পাঁচটার ভিতরে ঢুকছি নি রে। আচ্ছা, একটা একটা করে হুজুরে কোক, আমিও কিন্তু নিজে নিজে মিলাই লই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। এক নম্বরে জিনা, এক নম্বরে অবৈধ মেলামেশা, স্বামী আর স্ত্রীর ভিতরে মেলামেশা করা, এইটা হইল বৈধ মেলামেশা। কোরআন সুন্নাহ মতো আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা অনুযায়ী বিবাহ হইছে, তুমি মেলামেশা করতে পারবা। আর বিবাহ ছাড়া মেলামেশা এইটারে কয় জিনা। এটা যখন সমাজে বাইরা যাবে তখন মনে করলা ধ্বংস। এমন নবীজি কয় এমন এমন রোগ হইব যেই রোগের নাম তোমরা জীবনেও শুনছ না। এরকম নতুন নতুন রোগ আছে নাকি নাই? এই যে গত যে করোনা গেল, এর আগে করোনা শুনছেন কারা কারা হাত তুলে? আমি শুনছি, আমি কই শুনতে পারি শুনলাম, কেউ শুনছে, আদালত শুনছে, আমিও শুনছি না। করোনা কি তাই শুনছি না। আগে করোনা একটা শব্দ জানতাম, করোনা মানে মায়া দেখানো, ভালোবাসা, আন্তরিকতা। এই যে করোনা যে ভাইরাল, এই করোনা এই ফইলা বছর শুনলাম। এইটা নবীর কথা, নবীর কথা তো নবীজি কইছে, আমি কই না তো। নবীজির কথা নেন, আমি কইটা হলাইতে আছি। নবীজি কইছে যখন তোমরা সমাজের ভিতরে অবাধ মেলামেশা হয়ে যাবে, জামাই বিদেশ বেডি গেছে আরেকবার আমাদের আজ্ঞা আসি নেই কারবার, তারপরে মাইয়ার বিয়ে হইছে না, কোন ফলার লোকের আজ্ঞা গেছে গা, তারপরে গিয়ে এই অসভ্য কাজ কারবার, অবৈধ মেলামেশা,
কোন সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা নাই, এরকম সমাজ যখন হয়েছে নি নবীজি কইছে এইরকম একটা দিন আইব, আর যেই দিন এরা বাইরে যাইব গা মনে করলা তোমরা ধ্বংস, তোমরা ভিতরে এমন রূপ দেখা দিব জীবনে এই ডাক্তার নাম তোমার আব্বাই হুনছে না, দাদাই হুনছে না, তুমিও হুনছো না, নতুন নতুন রূপ দেখা দিব। নতুন নতুন রূপ দেখা দিছে, এইডস দেখা দিছে, করোনা দেখা দিছে, এরপরে ডেঙ্গু ডেঙ্গু কত মশা কামড়াই হুলাই নিল পুরো প্রিন্ট বানাই দিছে, প্রিন্ট কামড়াইয়া সাদা কারণে লাল লাল ফোটা 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 ফুটাটা শরীর কামড়াইয়া হুলাই দিয়েছে, কিন্তু ডেঙ্গু ডেঙ্গু হয়েছে না, ঠিক আছে? আর এখন কিতাবিলে একটা মশা বাড়িছে, এই তুমি কিন্তু হুটতে থাকবা, হুটুকে কামড় দিয়ে কম বানা গেছে, কারবার বানাই নিয়েছে। এই নতুন নতুন যুগ, নতুন নতুন কি এটা আমার কথা নয়, নবীজির কথা। কয়টা না কয়টা না? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা গেল? কয়টা? একটা রইল। কয়টা? 4। 1 নম্বর হইল জিনা, তাহলে একটা গেছে। 2 নম্বরে কি থাকে? ওই 2 নম্বরে মাপ ওজনে কম দাও, মাপ এবং ওজনে কি দাও? আমরা দেই নাকি দেই না? খালি গরুর গোশত কিনতে চাই, কম কারে কয় কারো আর মনে নিচ্ছে। আমরা একবার বাউল ফরা গেছি গোশত কিনতে, হ্যাঁ বলে কইছে আও আপনি আইসেন গোশতের দিকে এখন বইয়া থাকবেন কিনতে, আপনার বাজার লাগলে বাজার করে যান, আমরা গোশত গোশত মাইক পাতা কাটতে কাটতে ওইটা সব রেডি করে রাখতে আসি। হ্যাঁ বলে সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হাতারা করে গেছে মাফো গোশত মাফো, সেখানে বাইকটা বাইন্দা টাইন্দা এক এক করে খুলনের কোনো জোর নেই। এই গুস্ত গেছে, ওরা আবার চাও খাওয়াইছে। গুস্ত নিয়ে যখন খুলছে 50 জন মেহমানে খাইছে, 10 কেজি গুস্ত নিছি, খাওয়ার পরে 8.5 কেজি টিকছে। খাওয়ার পরে কয় কেজি টিকছে? 8.5 কেজি, 1.5 কেজি খেয়েছে বলে দিলে। যদি দিছে দেওয়ার খাওয়ার আর দি রব রসা সাবাই আর খাতা খাতা কইরা তার সাফা সুফা দইরা কোনো মতে দিয়ে হালাই দিয়া মেমনটা রাখ গেছে যাচ্ছে 8.5 কেজি হয়েছে। আসেনি এই কারবার? আব্বা মরতেন না, আমি মরতাম না, আপনি মরতেন না, এবার মরতাম খাহাম আমরা কেউ কি তা করছেন? 1 কেজি গুস্ত কিনলে 1 কেজি গুস্ত পাওয়া যায় না, ওজনে দেয় কম। সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফ্রেশ দিয়া আড্ডিটা ভিতরে দিয়া লাইছে, বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যা আড্ডি আছে। আমি কাউ এটা কিরকম, এটা কাটার একটা কৌশল আছে, কাটার উপরে হাতে ট্রেনিং রয়েছে। গুস্তের সিফাত কেমন আড্ডিটা রুহান লাগবো, তে যেটা হিটছে এটা গরু নিজেও পারছে না। কিরা আসেনি এই কারবা? সুদ বুঝত যাও, সুদ নিবে না দিও না, সুদ বুঝত ওই দামটা কিন্তু বেশি করতো পরে যাবে, সুদ বুঝত দিও কইলা হ্যাঁ তোমার ভালো রে বিল্লা 50টি আরো বেশি দিয়া তো সুদ বুঝত নিয়ে দেয় কেজিতে 250 গ্রাম আড্ডি। পরে গিয়ে জিজ্ঞেসে কি তারিখ তুই যদি সুদ বুঝতকে আড্ডি দেবো আড্ডি আমি বাংলা গরুর ভিতরে কি গরুর ভিতরে আড্ডিতে কি তা করবো তো দিয়া দিচ্ছে না। তো সুদ বুঝত কোন কি দরকার আছে, কি দরকার আছে? তো নবীজি জানে আমরা যে কারবার কর কি নবী রে না 1500 বছর আগে নবী জানাইছে, আরে এমন একটা দিন আইব রে তোরাই খাচ্ছ তুই তোরা সুদ বুঝত কই আড্ডিও না বুঝত দিবি, তোরা সিহন সিহন কচুচ্ছা ফুলোলা শশা বিফরে দিয়া রাখা চাটলো না ঘাটতে না সেই ভিতরে দিয়ে দিয়ে তোরা বেচা রেখি আছে নেই কারবা। তোরা বালা বালা লুড়ি দেখাইয়া ফোকনা লুড়ি দিয়া লাইবি, তোরা ওজনে কম দিবি, মুসুরির দেখ সুট্টারা মোড়ারা বড়রা খালো করে বেচবি তোরা। এই কারবার আছে নাকি নাই? আমি এইরকম শুনছি অনেক চা স্টল দিলে কম দামে চা ফাতা আনে। আমি এত কম দামে চা ফাতা পাইল তো হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না ফসে এর লেগে চা ফাতা দেয়। একদল অসুস্থ মানুষ
হেই সাফাতা বেছে হেই সাফাতা না আমরা দোকানদাররা চা খাওয়া নতুন নতুন কথা আমি শুনলেই কইতাছি আমি কোনো চা দোকান দিছি এবার একটু কম দামে তোরা কেমনে চিন্তা কর কম দামি চা ফাতা খাওয়া আলগা আছে আমি কখন আব্বা থাকতেন না তো দুনিয়া থাকতেন না পট করে একদিন মরে যাবেন গা কবরে যখন যাইবেন যখন একটা একটা করে ধরবো আপনি যে একটা টাইট দিয়ে দেখতেন চোখের সামনের ফাইল দুইটা কথা পেয়েছি দেখেন নবীজি কি বুদ্ধিমান নবী আমার মাফেও কম দিতে পারত না ওজনেও কম দিতে পারত না মাফ কারে কয় যেটা হাতে ফুডে মাফে এটারে কয় মাফ আর যেটা পাল্লি দিয়া মাফে এইটারে কয় ওজন সুবহানাল্লাহ কয় না ওই ওজনেও কম দিও না না ফুসলে কইয়া লইও ভাই আপনি আমারতে কিনতে নাইছেন আমার দিয়া মারি কাটাইলে আমি চুরি চামারি করতাম পারতাম না সাক্ষী বেড়াইয়া মাফল লইতাম পারতাম না গোয়া বেড়াইয়া আপনারা মাফল লইয়া লইতাম পারতাম না ফাললে কাটান আমারে দিয়া না ফাললে নাই আমার রোজ কইলাম বেশি করবো চুরি চামারিতে আমি নাই ভাইও আপনি কইয়া 10টা টেহা নেন আপনার কোনো আপত্তি নাই কিন্তু আপনার না কইয়া চালাকি কইরা যদি করেন তাইলে এক নুন দুধের লগে একটা ফোটাচ্ছে না যেমন আপনার 1000 টাকা হালাল কামাই লগে 5টা টেহা বাটকারি কামাই একসাথে হওয়ার কারণে সব হারাম ঠিক কিনা আরো সহজ করে কইলে বুঝবেন বাটকারি যে কত জাতে আপনি আইছেন সিটাগাংতে কি গান কথা বলে কি গান সিটাগাং কাইয়া আপনার নাম স্যার বিশ্বরূপ বিশ্বরূপতে সিন দিয়ে দিয়েছে শাসন গাছাতে সিন দিয়েছেন নাইগড়ের রাস্তার মাথা কি করো তুমি নাইগড়ের রাস্তার মাথা পাইয়া দেখেন যে মাত্র একটা রিক্সা আছে কয়টা করো তে আপনি যখন নামছেন লগে 3টা ব্যাগ তে দেখে রিক্সার হুটটা তুলিয়া মশা দিয়া বইয়া বিড়ি টানতে আছে আপনি গ্যাস রেখেছে যাবেনি ওমা তে নামছে করে আপনি চিন নেওয়া হয়েছে তার বাড়ি আপনারা বাড়ির লোকে জিগা জায়গা নিয়ে আমি তো ব্যাগ ট্যাগ নিয়েছি সিটাগাতে আমার টানতে কিন্তু দিয়ে না শরীর ভালো না টান দিয়ে না না অনুরোধ চালান নাইগর বাড়িতে গেলে বাম সবার রাস্তার মাথা ঠিক টানা দিয়ে দিল শিবন জিংলা দিয়ে ওদের করে করে খিসন না বাস্তব প্রিয় হ্যাঁ বাস্তব প্রিয় টেবিলে উঠতে কোথায় করে রাস্তার মাথা কিরকম চাকরা উঠে তোলানো থাকবে তুই তোর বেলা বাড়ি নাই গো তুই বুঝি বাম সবার রাস্তার মাথা তুই টালাবি তোর মোর সাথে উঠতে দিছে বইয়া দিছে এবারে 3টা ব্যাগ লইয়া আসবো কেমন এবারে অনুরোধ করতেছে ভাই আমরা একলগে ছবি না মোটামুটি রীতি থাকবো না এখন ঘুরতে গেল আমার লইয়া বাইক করলাম যে ঘুরতে তাও সেই শীত করছে বইয়া লেছি রিক্সার ভিতরে বইয়া লেছি পরে কইছে আমরা কিছু বাড়াই দেবো বাড়াই দিবে কত দিবে না 50 টাকা দিবে কারণ নাইগরে বড়ফাড়া রাস্তার মাথাতে নাইগর বড় শীতের কাছে 50 টাকা 50 টাকা কইছে না বেশি নিয়ে কারা দিলে তারা 50 টাকা বাটফারি কি হুবের বাটফারি আমরা কি মানুষ হয়েছি দাদা আরে তুই কইয়া নেচ্ছা তুই তো কইতিয়ে ফরজ ভাই আপনারা চাকরিজীবী মানুষ আপনারা আশায় রাত জায়গা আমরা বইয়া থাকি ভাই আবার ফর্ম ফিল আপ করার লাগবে টেহা হলো যোগাইতাম পারছি না শরীরটা বানানা এরপরেও বইয়া রয়েছি ভাই তাই ফর্ম ফিল আপ হয়ে আটকাই গেছি যা আপনি কত ধৈর্য দিয়ে আমার জিডা কষ্ট করে পড়াইছি কয়দিন পরে বলে তার ফর্ম ফিল আপ 2000 টাকা দিলে লাগে বোর্ড ফি তারা তো আমার থেকে বেশি নেয় না কিন্তু টেহারা আমি যোগাইতাম পারছি না আপনি কইয়া দুইটা পড়া চোখের পানি পইরা গেছে যে বেড়ায় সিটাগাং পেয়েছে বেড়ায় যদি মানুষ হয় তাহলে বেড়ায় এমন আছে পুরা ফর্ম ফিল আপের টেহারাও দিতে পারে ঠিক কিনা তুই যে কায়দা করে আবার আটকাইয়া হুটখালে কইয়া বিধি টেপ না তুই না হলে 20 টাকা বেশি নিবি না হলে 10 টাকা বেশি নিবি কায়দার নেওয়া নাই তোর জন্য তার জন্য আরাম না হারাম
আরাম না হারাম? তুই কায়দা করছো ঠিক তুই কে রে কায়দা করছ? আমরা দেলোয়ারের কাছে গেছেন কাদের লাগিয়া। দেলোয়ারে কইছে ভাই গাছটা অনেক পুরান, আনতে খরচ পড়ে গেছে বেশি, কিছু মনে করেন না ফিসা বুঝুন, নিতে হইলে আমারটা এত দামে দেওয়ার লাগবো, বুঝইলে নেন, না হইলে আমি অন্য দামে বেশি দামে অন্য কারো বেতন লাগবো, কম দামে আছে আপনার দিতাম পারা, কিন্তু এইটা হুজুর কাঠটা বালা গ্যারান্টি আছে, গাছটার বয়স অনেক বেশি, এক টুকরা চিরা ইসলাম ভিতরে খয়ারের মতো লাল, আপনি নিলে নেন উপকার পাইবেন, টেহায় কথা কইব, এইটা কইয়া নেওয়া হালাল আর সালাকি কইরা নেওয়া হারাম, ঠিক কিনা? আমরা যে নামাজ পড়ি নামাজ পড়ে মিশা কথা কয়, আরে নামাজ পড়ে মিশা কথা না কয়, তাই যে আরো কত তাল করে, কারণ তার তো এটি নামাজ না ধরো, এটি তার নমুনা না, তারে মাসে নামাজি কইবার লেগে নামাজ পড়ে, আবার তার মত হয়েছে সামনে দিলে নির্বাচন করবো। মানুষ যদি দেখে যেতে নামাজ পড়ে না, তবে সে বুদ্ধি গুলি এর লেগে চলবো না, নামাজ পড়ে, আরে তেহু যদি ফফাত করে আটকা নামাজ হয়েছে, খালি নামাজ দেখে তার বর বড়া পড়ে অসীম করতে ভালো নামাজি না হয়ে এটা করে না, তেহু যদি আর তো কই কই যাও নামাজ কই যে কি হারেক বারের দম খাইয়া টম খাইয়া এতে নামাজও যায়, দিনের বা জায়গা ওটা জোহর নামাজ পড়তে যায়, আসেনি বাপ্পা? কি কথা কইছে হলো দিজি? কয়টা কথা না কইছে? 2 নাম্বার, ওজনে কম দিও না, মাফে কম দিও না। আচ্ছা দিলে কি তৈব কইছে রে কিছু চাই? যদি তোমরা এই কাম করো, মিশা কথা আরেক ওজনে কম দাও, মাফে কম দাও, তাইলে তোমাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দেবে, তোমাদের ভিতরে অভাব দেখা দিব। আর একটা কাম হইব, কয় তোমরা এলাকার বৃষ্টি হইতো না, তো বৃষ্টি দিও গরু ছাগল আছে দেখা, তোমরা কখনো বৃষ্টি দেখলাম না, যেই সময় সমাজে দেখবা অনাবৃষ্টি, এই দেখবা যে মাফে কম দিবা, ওজনে কম দিবা, আল্লাহ বৃষ্টি উঠাই নিব, কয় হয়নি আমরা যে কম দিতেছি বৃষ্টি দিতে আছে, কয় হয় তোমরা লাগিয়া না, ওই গরু দি ছাগল দি ছুটে ছুটা দি এই দিকে বাঁচানোর লেগে আল্লাহ বৃষ্টি দিছে, না হলে তোমার কপালে বৃষ্টি আছে। কি কথা কি কথা কইতে পারে বর্ষা দিয়ে উঠোনের কথা কি করিনি আমরা, এই কা ওজনে কম দিবে, কইয়া পাইয়া নিবে, মাফে কম দিবে, কইয়া পাইয়া নিবে, না ফুসলে আপনি কি খেত বেচে ব্যবসা করবেন নাকি? ব্যবসা দিয়েছেন 2 পয়সা লাভের লেগে, বুঝলে আমরা নিব না হলে না, মালকি হচ্ছে বুঝলে নিব না হইলে নাই, বাংলার কদর হলো আছে, কথা একটা মনে পড়ছে কি কইতা? আমি তখন বাহা মীর হাজির বাদ মাদ্রাসা আমি মাদ্রাসাতে যেতাম বলছি বাসা দেখি যার দোকানের সামনে 2-250 মানুষ লাইন দিয়ে রেখে দিয়েছে আত্মহত্যের ভূত। আমি মনে করছি না গেছি 200 পানি করা বোঝা হলো পাওয়া, আমরা বাইতে না দেখছি ওই ইরিদানের সময় পানি করা লেগে লাইন ধরে বেসে গেলে দেয়, আমি ওই কি তার শহর পানি করা দেয় তারা 250 বোতল নিয়ে 250 মানুষ করে দিচ্ছে। আমি গেছি গেলাম ভাই কি তা আমরা দেখে দিয়েছেন কি আবার যেখানে খেয়েছেন দোকানও বন্ধ, কি তা হুজুর এই দোকানটাতে খাঁটি সরিষার তেল পাওয়া যায়। কি পাওয়া যায়? খুব ভালো সরিষার তেল, কোন বাটফারি সিটারিক নাই, আমরা সব খেয়ে আমি আপনি আছেন করতে পা নিয়ে শুরু করি উত্তর বাদ বাড়ছে, গাড়ি ভাড়া কত? কয় 500 টাকা, তেল নেবেন কয় টাকা? 50 টাকা। আমি তেল নিব কত? গাড়ি ভাড়া কত? 500 টাকা গাড়ি ভাড়া দিয়া 50 টাকা তেল নেউন না, এই মানুষ এখনো আছে। তুমি সৎভাবে ব্যবসা করো, কাস্টমারের অভাব নাই, ঠিক আমার নিজের চোখে দেখা, আমি নিজে দেখছি সাক্ষী। কুদুর পালা সরিষার তেলের লেগিয়া 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে আগে করছে সরিষার তেল, দেখি তুমি খেলা মনে করছো না?
মারহাবা কোন না কেন আপনি ভালো থাকেন নেউন্ডা পাইবেন এত সর্বনামের দরকার দিতে আমরা যে আটকা বরণী করতাম চাই এর লেগে এত সর্বনাম লাগে ভাত ফাড়ি সিটারি করবো ঠিক কিনা তো যেটা আটকা হয় এটা আটকা যায় এটা বুঝতে না কারবার করছে এই বন্যার পানি কি এই 6 মাস লাগাইয়া না আটকাইয়ে রে এটা কি 6 মাস লাগাইয়া যায় না আটকা যায় যেটা আটকাইব এটা আটকা যায় আর যেটা মেহনত করাইব যাইতে খবর হইব ঠিক কিনা কয়না না সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে আর যেমন আছে ফজরের আজানও দিতে 3 নম্বরে যাকাত না সুবহানাল্লাহ বলেন 3 নম্বরে যাকাত না দেওয়া এই জীবনেও তোমার উপরে যাকাত ফরজ হইয়া রয়েছে তুমি দাও না আমরা তারা বুঝে না যাকাত কি জিনিস আপনি কি মনে করছেন আমরা যাকাত না দেন না মানুষ গত মাহফিলেও তো মসজিদে 50,000 টাকা দিয়েছি ভাই মসজিদে 50,000 টাকা দেওয়া আর যাকাত দেওয়া এক জিনিস না ঠিক কিনা আপনি যদি 5 কোটি টাকাও মসজিদে দেন আপনার যাকাত আদায় হবে না যাকাত আদায় হবে না 500 কোটি টাকাও যদি দেয় যাকাত আদায় যাকাতের যাকাত যাকাত দানের যাকাত দান আমি যদি রাজ্য কথাটা দিয়েছি পুরাটা বছর যায় না কত টাকা দাম লাগে যাকাতের টাকা বাইরে হয়েছে না আপা এটার নাম যাকাত হিসাব কইরা মিলাইয়া বছরে কত টাকা যাকাত আইছে এটা তোমার উপরে দেওয়া ফরজ মসজিদও টাকা দেওয়া তোমার উপরে ফরজ না গরিব মিসকিনদের টাকা দেওয়া তোমার উপরে ফরজ না ওই যে বিডির মাইয়ার বিয়া হয় না বিয়া দিয়া দেওয়ান তোমার উপরে ফরজ না দিলে সোয়াব হইব কিন্তু না দিলে গোনা হইতো না কিন্তু যাকাত যদি না দাও জান্নাতের মুখও দেখতা না ঠিক কিনা না ফরজ আরো সহজ করে বুঝাইয়া তো হয় ভাত না হইলে রুটি তুমি না খাইলে বাঁচতা না 1 দিন 2 দিন 3 দিন কিন্তু আপেল না খাইলে সারা জীবন একজনে আপেল খাইছে না এবার কি মরে যাবো গা জীবনে আবার আঙ্গুর কারো জীবনে খাইয়াছে না মরে যাবো গা এই আঙ্গুর আপেল এগুলো মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনের টাকা দেওয়ানোর মতো আর যাকাতটা হইলো ভাতের মতো রুটির মতো এটা না খাইলে তুমি মরে যাবা পানির মতো পানি না খাইলে যেমন তুমি বাঁচতা না ভাত না খাইলে যেমন তুমি বাঁচতা না রুটি না খাইলে যেমন বাঁচতা না ফল না খাইলে তুমি বাঁচবা খাইলে শরীরটা জোর হইব ফাল দিয়া খাল ফাড়ি দিয়ে টাকা লাঠি দিয়া হেতারে ইস্টা দিয়ে হারাই দিবা ঘুষি দিয়া তার নাকশা সমস্যা ফাটাই লইবা এই দিয়ে তাহলে জাকাত দেওয়া কি নফল না ফরজ জান্নাতে যাইতে যাকাত দেওয়া 5টা ফরজের ভিতরে একটা ফরজ হলো যাকাত সুবহানাল্লাহ বলে গেল কয়টা গেল 3 4 নম্বরে আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা আল্লাহ যেটা কইছে তুমি এটা করছো না নবী যেটা কইছে এটা তুমি করছো না আল্লাহ কিতাব কইছে আইন তুমি আল্লাহ কই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওই বিধান চলবে আইন চলবে কেবলমাত্র আল্লাহ ঠিক কিনা মানুষ বানাইছে কেন তো মানুষ আইন মানবো কা সহজ হিসাব জন্ম দেব আমি ফুট ফলাম আমি লুঙ্গি কিনে দিছি আমি গামছা কিনে দিছি আমি মেয়েকে আপনারা করে কেন মেন্না কি মেন্না নেবো না কেমন ফুর্তি ফুর্তি লাগতেছে আমি না মেন্না নিতাম না তো আমি কি টাকা মুরাইয়া সাতটা শিক্ষা আগে করে না বেড়াচ্ছি চিত্তা হলো খাওয়াই আমি জন্মের সময় তোর কতটা খরচ তুই কত বুঝি না তুই তাই বেড়াকে ওই সুদ্ধা এরপরে তোরে নিয়ে হাসপাতাল যে গ্লাসের ভিতরে কোনো মতো বড় হইছ হ্যাঁ তোর 2,500 টাকা বিলাইয়া করছে ঠিক
তিন 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 করে বড় করছি আমি। আচ্ছা তুমি আরেকবার আব্বার কেন গা, এটা যে আপনার কাছে ভালো লাগে না? আপনার ফুটে আপনার ভাইয়ের আফন ভাইয়ের আব্বার তুই কুটি চালো দিকে উঠতে থাক, আমরা কোনো আমার দরকার নাই। বড় কোথায় আছে তারা খাও কুটি চালো গিয়ে থাকতো, তাই হাতে যখন মোড়ো তারা যখন ভালো লাগে, হাতারে যখন আব্বারা হে হেতারা গরো খাইব, হন থেকে হেতারা গরো ঘুমাইব, আমার গরো যেন নাই। ভাইও আপনারা ফোন ভাইয়ের তেনাইলে আব্বা রাখছে আর কি। এটা যদি আপনার এমন লাগে তাইলে যে আল্লাহ আপনারা বানাইছে এই আল্লাহর সাইরা দিয়া আপনি মনটায় জেনে ধরে চলেন, আল্লাহ যে একটা উষ্টা দিয়া বার করে দিছে না কপাল বলা, ঠিক কিনা? আল্লাহ যদি করে বানাইলাম আমি, খাওয়াই করে আমি, বাসাই রাখছি আমি, আর তুই আজকে গিয়ে মাঝারও সেজদা দেশ, ফিরের ভাও সেজদা দেশ, ফিরের ভাও সুমাস, মনটা যা ধরে তা কর। এখন আল্লাহ যদি এই কথা করে দেখি অন্য লিব না, কথা কেন অন্য লিব? আমি যদি করতে বানাইল আল্লাহ, আমরা যদি বিধান মানি শয়তানের বিদেশের তারা আমরা সুদ খাওয়া শিখাইছে, আমরা তারা আঞ্জা দিয়ে সুদ খাইতে আছে। ধনী আমরা তারা এনজিওর তারা সুদে টেহা দেয়, সহজ কিস্তিতে টেহা নিবেন, নাই ঘরের বাড়ায় ব্রাহ্মণ ফাড়া গেছে টেহার লাগিয়া, আপনার টেহা দেওয়া হইতো না, বেরিয়ে লাগবো। কিস্তির টেহা কি ভাড়াইদের কাছে দেয় না বেরিয়েদের কাছে দেয়? সাংঘাতিক ষড়যন্ত্র, খেয়াল করছেন না তো? সাংঘাতিক ষড়যন্ত্র। যেই বেডিটা জীবনে ঘরের থেকে আঘাত গেছে না, যেই বেডিটা জীবনে ভিতর বেতে বারবার গেছে না, সেই বেডিটারে ধনী বানানের নাম দিয়া বেডিটারে ব্রাহ্মণ ফাড়া নিছে, ব্র্যাক অফিস, ফেস, রোড, কতটা এনজিওর না নিয়ে আসে। এটা তোমারে উন্নয়ন করবে, ধনী বানাইব। তোমার বউয়ের ঘরের থেকে বার করছে, ইয়ে কইছে এখনো টিপসই দেয়, এবিডির বিলে টিপসই হয় না। ওই অফিসারে আইয়া সেরা আত্ম ধরছে হেবিডির, হেবিডির সরম করে জীবনে মানুষের সামনে গেছে না, হেবিডির আত্ম দইরা এতে টিপতে আছে। এই বেডিটা হয় আমার মা, নইলে তোর মা, হয় আমার ওয়াইফ, নইলে তোমার ওয়াইফ, হয় আমার বোন, দেলোয়ারের বোন। বেডিতে দাস মারতে না শুনিছে না, বেডি দিদা আমরা, ঠিক নি রে? তা আমরার বেডি রে ওই সব নানা কহেনের হেতাইছে, চাকরি করতে এনজিও হে বিডিয়ে হেতে আমার বোনের অত ধরুন না তুই কোনি ভালো নিবে? টেহার লেগে তো কোন নিতাম পারি টেহা দিব, তার যে কন্যা ঠিক রে? কি গজবে ধরছে আমরা, আর আপনাদের কি গজবে ধরছে না মানুষ কইছি আমরা। আমি ধনীয়া বেডি বাড়াইছে টেহার লাগে, বেডিয়ে জীবনে ঘাটাত গেছে না, বেডি বাউন করা দিয়ে আগে বাজার মাজার করে লইয়া ইয়া বাইক উঠছে। এবারে দেখি কোনো বেডি কিতা তুমি বাজার করলা কেন? টেহা না, এই জুটতে টেহা, এই বেডি টেহা দিয়ে সুন্দর করে বাজার মাজার করে লইছে। কি সংসার চলতে আছে, বেড়ায় বেড়ার ফলে ডালে আছে। বেডি এখন মনে করলে বাউন করা যায়, মনে করলে বুড়ি সঙ্গে যায় ফেয়ার এন্ড লাভলি কিনতো, ফেয়ার এন্ড লাভলি কিনতো গেছে না বাউন করা। যে বেডি জীবনে গাড়াত গেছে না, এই টাকা দিয়া তোমার ধনী বানানোর নাম দিয়া আল্লাহর মধ্যে তোমার সেই ওয়াদা আছে, ওয়াদা খেলাফ করাইয়া তোমার বেডিরে ঘরের বাইরে নিছে, ঠিক ঠিক আছে? গজব কি হুবের গজবে ধরছে? কথা তো একটা মনে হচ্ছে দেখি করে তা, আরে হুবের গজবে ধরছে আপনারা পাইছে বুঝো তেজ শয়তানি করে। আমি কি কাটাই দেয় আমার ফুটু, আমি আপনি কি করেন? এবারে বিহিলি একটার পরে একটা দৌড়া, অহনো নামাজ দর্শা না বুড়া বুড়ো হয়ে গেছে গা, ফুতের নামে বিচার দিতে সেটা শয়তানি করে। এবার অহনো পাশ খেলে মসজিদের কিছু দিয়ে বই আমি আসেননি রে দেখছ বাহে তাস খেলো, বাপে বিড়ি টানো, চায়ের নাম দিয়ে চাষ করে বইয়া থাকো,
সুইটটা ফুটে শয়তানি করে তেজে ওইছে বেদুস ঠিক কিনা কও আমি আর লেগে কইস্তাম কই আলতা বালার গরো বালা হয় না বালার গরো বালা হয় না মানুষ কু মানুষের গরো বালা এত সুজা তুমি বুড়ো বয়সে বিড়ি খানা দেয় 7টা বছর হলো তুমি হলো ভাত ফাড়ি সিগারেট দিলে 7টা বছর না তুমি আরেকবার ফার্ম দিয়ে বইয়ে বইয়ে চা খাও আসে নেই খেচ্ছ হ্যাঁ তো চার লোকে বিড়ি খেতে পারতে কিতা খেতে এখন আবার কয় তো বিড়ি খেবো না তো কিতা খেতে হবে না কেউ খাবার কি বাবা আপনার আমার ঘরের মানুষ সবসময় সপ্তাহ ভাল লাগে না ইমান বয়স মাটি টাটি কাটছেন এক সময় বিড়ি টিড়ি টানছেন শীতের ভিতরে এটাকে একটা দিন গেছে অনাল্লা করে আপনার দাড়ি থাকছে বয়স হয়েছে টান টান চামড়া ফোটা হয়েছে দাঁত আছে 32টা আমার আছে 2-3টা আপনি তো সদস্য অহন আপনি কোন আশায় বিড়ি টানেন অহন আপনি কোন আশায় নামাজ ছাড়েন অহন আপনি কোন আশায় বাটফারি করেন অহন আপনি আরেকটার ফর্ম দিয়ে চা খান ফিরতেন আছে নেই কারবা না আপনি এটা করা যায় ওই যে এটা কথা মনে করছি ওই যে কইতাম বালার গরো ভালো হয় না বালার গরো ভালো হয় না খারাপের গরো ভালো তুমি আশা করে কেমনি ব্রাহ্মণ ফাড়া কৃষি অফিসারেরা বৃক্ষ মেলা কি মেলা সারা বেচা হইতে আছে একটা নাই করতে গেছে সারা কিন্তু গিয়াসের আঙ্গুরের সারা কি এর সারা গিয়া কইছে এটা কি আঙ্গুর কালাটা থকনা বড় বড় সারার দাম কত 500 তে লই আইছে 500 টাকা দিয়া আর আল্লাহ করে এক কথা যদি ধরে 500 উসুল করে রান দিতে জায়গা তে আঙ্গুরের সারা নিয়ে ভাই কইছে তার মাই কই কি তার খুঁজে কি এর সারা আনছ আম্মা আঙ্গুরের সারা হুন্ডে বিড়ি কান্দছে আমি কান্দতে গেলি তো না আঙুর আঙুরে বসে রে আর নানা দিলে বড়দের আগে আঙুর আঙুর বসছে হে আঙ্গুরের সারা মেয়ে সূত্রে ফুরান কথা মনে করে দিচ্ছে লাগা এখন দরজার পর যে আঙ্গুরের সারা লাগাইছে এগুলি উঁচু করে প্রতিদিন পানি দেয় জোর ফাইয়া আমি ভাই জোর ফাইয়া কয়দিনের ভিতরে আঙ্গুর গাছ ফুরাটা উঠান ভাই তার আবার বিরুষ্টি করে ফুরাটা উঠান নেট দিয়ে দিছে ফুরাটা উঠান বাইছে আঙ্গুর গাছটা এ ভিডিও খুশিতে ও খুশি ফাতা খান ফাতাতে বড় বড় ফাতা উঠে আছে ডাকবা এরকম মনে সুলামার চাপ থেকে কিরকম মনে মার হাবা করে না তো এখন আঙ্গুর গাছ পুরা দেওয়ার পাইছে লাগো বগিচায় ফুল করে করা ধরে ফুল ধরে কথা ফুল ধরে তার মায় কইছে নেট মেট মিলাইয়া 500 টাকা পত্রিকা খরচ করলাম করা তুই ধরে না কিটা মা চিন্তা করো না ব্লক সুপারভাইজার আনতে আছে এগ্রিকালচার অফিসারের ব্লক সুপারভাইজার আছে জানেন নি এটা গিয়া কইছে স্যার আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছি আঙ্গুর দিয়ে ধরে না তা আমি যাওয়ান লাগবো টেস্ট করুন লাগবো কি সমস্যা হ্যাঁ বলে ব্যাগ বুক কেমিক্যাল হুন্ডা মুন্ডা লইয়া আইয়া উঠছে উঠানো টেবিল চেয়ার দিছে ডিব্বা ডিব্বা খুলছে খুললে শক্ত ফাতা নেই তো আঙুর গাছের তো একটা শক্ত ফাতা পুরান ফাতা পাই যায় না এবারে ডিব্বার দিতে সুবা দিয়া নরম ফাতা না একটা নতুন ফাতা আছে সুবা দিয়া কথা বলে নামি বইয়ে কত যে দিতেছে নিতে আমার আইব কইলা কি ফাতা দিছে না আমি বইতে ঘোষণা ব্যাপার হচ্ছে আপনার ফৈলাপটা কি ফাতা রে শক্ত ফাতা নরম ফাতা রে নরম ফাতা সুবা দিছে ডাক গলে অনেকটা ডাক গলে সামনে সুবা দিছে কয় না ডক্টর কই কে রে তো যাত্রা বাড়া
যাত্রা কি করছে ভাই? মুশতাক ফয়েজি কোন দিন জানি চলে যায়। সব সময় তোমাদের কাছে এসে বৈশা থাকবে না রে ভাই। আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। বালার বড় বালা মানুষ হয় না, তুমি অহর নিজে বালা হইতে পারছ না। তোমার ঘর ভালা সন্তান বেড়া আশা করো কেমনে, ঠিক কিনা? আরে বসাই যাও, বাপু বসো। তুমি কেমনে আশা করো, তুমি কেমনে আশা করো তোমার ঘর বালা জিফুত হইব? আম্মা বাড়ির ভিতরে মাফি আপনারা শুনতে আছেন গো আম্মা, আপনি নিজে যদি নামাজ না পড়েন আপনার মেয়ে নামাজি হবে এই আশা করে লাভ নাই, ঠিক কিনা? আপনি মহিলা মাদ্রাসা ভর্তি করাইছেন, আপনি মনে করছেন মাদ্রাসার তার আপনার নামাজি বানাই দিব। আপনার ভূতের মাদ্রাসা দিছেন, আপনি মনে করছেন হুজুররা তারে নামাজি বানাই দিব। না না না, এই আশা আপনি দিন কাটাইয়েন না। আপনি ভালো হয়ে যান, আপনার সন্তান আল্লাহ ভালো করেই দুনিয়ায় পাঠাবে, ঠিক কিনা? 4 নম্বরে গেল আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করা যাবে না। 5 নম্বরে কিতাব অনুযায়ী শাসন কার্য চালাইতে হবে। আল্লাহ যে কোরআন দিছে, এই কোরআনে যে হুকুম করছে, এই হুকুম অনুযায়ী শাসন চালাইতে হবে। তোমার মন মতো যদি শাসন চালাও তাইলে যাই না রাখবা তোমার ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা? ধ্বংস হইছে না? ধ্বংস হয়ে গেছে। কোরআন সুন্নাহ মতো যদি জীবন চালাইতে তাহলে 2024 সালে এসে স্বাধীনতার 53 বছর পরে আবার 2000 যুবক জীবন দেওয়া লাগে না, ঠিক কিনা? যার গেছে তেলা বুঝে কি গেছে, তুমি কি বুঝবা? যেই বাসের ফুট গেছে তেলা বুঝে ফুট কারে কয়, তুমি কি বুঝবা? তুমি তো টেলিভিশনে ছবি দেখতে আফসোসনা করতে আসো, তোমার ফুটে মরলে না তুমি তার ফাইনাল কি হারাইছো। বাংলায় অনেক শব্দ আছে, কিন্তু আমি একটা শব্দ এখনো পাই নাই যে বাচ্চাগুলা মারা গেছে তাদের আব্বা আম্মারে সান্ত্বনা দিতে পারি এমন কোন শব্দ বাংলায় আবিষ্কার হয় নাই, ঠিক কিনা? অনাইগড়ের মুসলমান, ব্রাহ্মণপাড়ার মুসলমান, ধানগদুলের মুসলমান, আমার এলাকার মুসলমান, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো। দুনিয়ায় থাকতে পারবো না রে আব্বা, যে কোনো সময় ডাক আসলে চলে যাওয়া লাগবে। আমার যুবকেরা মনে করছে হুজুর আমরা তো সেটা বুড়ো হইলে না মরাম। না না না, এই জীবনে মুশতাক ফয়েজি যত বুড়া মানুষের জানাজা পড়ছি এর চাইতে জুয়ানের জানাজা পড়ছি অনেক বেশি, ঠিক কিনা? অনেক জুয়ানের জানাজা পড়ছি, বুড়াতে বেশি জুয়ান মানুষের জানাজা পড়ছি। কে কইছে যুবক? কারাই কইছে তুই বুড়ো হইবি? তোরে কে সাহস দিছে? কারাই ফার্ম দিছে তোরে? যেটা ফার্ম দিছে তোর সভ্য, তো দুষ্ট, তো শয়তান, ঠিক কিনা? তোরে ফার্ম দিয়া দিয়া তোরে খারাপ, তোরে খারাপ বানাইছে। তোরে কইছে তুই কোন এত তাড়াতাড়ি মরতি না, আকাব যা আছে কইরা না, কিন্তু এর ভিতরে দিয়ে তুই বুটুনি মরি গেছিস। ওহন তোর হিসাব দিব না, তোর হিসাব তো আরেক বাড়াই দিত না, তোর হিসাব তো তুই দেওয়ার লাগবো। আজকে অনুরোধ করে বলে যায়, অনেক দিন হয় এলাকায় মাহফিল করার সুযোগ পাই নাই, দূরে দূরে মাহফিল করা লাগে। পরশুদিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে মাহফিল ছিল ফরিদপুর ভাঙ্গায়, আজকে আসি এখানে, পরশুদিন চলে যাব টাঙ্গাইলে।
এরপর দিনের বেলা টাঙ্গাইল, রাতের বেলা সাভার, আর আগামীকালকে 2টা মাহফিল। আমরা আড়াইওরা একটা, মিথলমা একটা, রাইতের ভিতরে টাঙ্গাইল গিয়া পৌঁছন লাগবো। পরের দিন দিনে যমুনা সেতুর ওই পারে মাহফিল, আর রাতের বেলা হইল সাভারে মাহফিল। ভাই ইচ্ছা করলো এলাকায় সময় দিতে পারি না, কিন্তু আপনার লগে দেখা করণের লেগে মনটা আমার কান্দে। আমি যত দূরে যাই, আমি যে নাগাইশের মুশতাক ফয়েজির আমি একটা মুহূর্ত ভুলি না, আমি একটা মুহূর্ত ভুলি না। আমি দেশে ওয়াজ করি আর বিদেশে ওয়াজ করি, আমার বাড়ি যে নাগাইশ, আপনারা নাইগরের তারা যে আমার প্রতিবেশী, সেটা আমি ভুলি না রে ভাই। আমার জানাজাত তোমরা যাইবা, তোমার জানাজাত আমি আর, এটাই তো স্বাভাবিক। কই গেল আমার নুরুল ইসলাম ম্যানেজার? এই মাহফিলটা বইয়া থাকতো। আমার একনিষ্ঠ মুড়ি নুরুল ইসলাম ম্যানেজার কই হয়? একদিন আমার পাশে আর দেয়ালে আর থাকবে না, আমি হয়তো একদিন থাকবো না। একটা ফুজি লইয়া কবরে যাইও, যদি অনেকদিন পরে আইসি, কে রে জানি মাহফিলটা তাইয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা দোয়া না করে যাইতাম না? রাজি আছেন সবাই? যারা দাঁড়াই দিচ্ছেন তারা কি যাইবেন? আমরা একলগে যাই না হলে, আমরা সবাই একলগে যাবো ইনশাআল্লাহ। আমিন করলে কেন? সবাই মিলে আমরা দোয়া পাবো। ওইও তো সবচেয়ে এটা হলো মাহফিল। তো ওটার নিয়ম হলো মোবাইল কানের কাছে ঐতিহাসিক আইতাছি, এটা হলো যাওয়ানোর সৃষ্টি। তারে বোয়া এই সবুজ পাঞ্জাবি, বসো বসো বাবু, বসো বসো বসো, এদিকে আসো। সর্ব জরুরি ফুল বুঝছি। হ্যাঁ হ্যাঁ এই করলাম না, স্যার মিলছে নি মিলছে নি। তারে বোয়া মার হাবা কর, জোরে কর, আর জোরে, আর জোরে। ভাই ওয়াবির ভাই, এত দুঃখে কইরা ফাইটা যায়। কি সুন্দর চেহারা ছিল আমির ভাইয়ের, গালদি কত বড়াট ছিল, শুকাই গেছে। ওনার ছেলেরা কেমনে দুনিয়া থেকে বিদায় হইল, খবরটা শোনার পরে সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। এই তো জীবন, জীবনদের দূরে আমরা না বুঝি। ঘুমাইলে জাগলে সকাল, না উঠলে পরকাল। উঠলে না সকাল, না উঠলে কি রঙের গলা দৌড়াইতে আছে। একজন উঠবেন না, সবাই মিলে যত বাপা দরকার আছে না, তোমার এলাকাটা মরে যেতে তবা করে দিয়ে আমিন কর না কেন? আমি যে মুরব্বীরা দেখছি আমি কইলে একটা মুরব্বী যদি দেখি না, আমার ডাইনে বামে বইয়া থাকতো মানুষটি কই। আমি নিজেই দি মুরব্বী হইয়া গেছি, কই গেল আমার মানুষটি? যারার বাবা, যারার আম্মা, যারা কবরে শোয়াইছ, এমনি এমনি তিল তিল করে মসজিদ রাখে রইছে রে। একজার পরে আর যেন মসজিদ টেহা চাউল না লাগে। একজনে কইবা যে হুজুর মসজিদের বারান্দাটা দরকার, মূল মসজিদটা সবসময় খোলা রাখা যায় না, বারান্দাটা খোলা থাকবো। জামাতের পরে মূল মসজিদটা তালা হইয়া যায়, বড় গড়ি গড়ি ফ্যান ট্যান থাকে। বারান্দাটা খোলা থাকবো, বারান্দাটার কাজের জন্য সব সময় টেহা চাউলটা সুন্দর না। একজনে দাঁড়াইবেন হুজুর বারান্দাটা করতে, হয়তো কয়েক টন রড লাগতে পারে। আমি হুজুর ইনশাআল্লাহ আস্তে আস্তে কাজ ধরলে 1 টন রড দিয়া দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমি 1 টন রড আস্তে আস্তে দিবেন, কাজটা রাত কাজ শেষ হয়ে যাবে তো না।
আস্তে আস্তে 1 টন রড দিবেন, পারবেন না হয়তো আসেন না, সুবিধা মতো দিয়ে আস্তে আস্তে দিয়ে যখন পারেন তখন দিয়ে। সবাই তোমরা দেলোয়ারের ফিলচাই করছে কেন? উনি কি দিত না করছে? হ্যাঁ বেশি শুধু দিবই, এটা তোমরা ইয়া করো, আমিন কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1 টন রড দেওয়ার মতো একটা লোক আমারে মিলাইয়া দাও। বারবার চাউল না সুন্দর হয় না, আল্লাহ দিছে আরো দিব, যারে যদ্দুর দিছে আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবা না। কেউ আসো না কি একজন? 1 টন রড বিষয় তোমরা কি মানো না? হ্যাঁ আমি তো আমি আইও করছি, জানোয়ার গুলো সবসময় দেয়। আমি হলো যে খেতাম বলে তখন আমি কিছু জানোয়ার তো মাসাল্লাহ প্রত্যেক বছর দেয়। এটা আমি কুইছিল তোমার জিগেছি আর সুপারিশ করতে তো পারে, তোরা কোন দিনে প্রচেষ্টা করিব। আরেকবার রাজ্য দিতে কেয়া দিবে, হ্যাঁ কে দিয়া কে আছে আচ্ছা আমি একটা রায় দিয়াতে তোমরা মাননি, তোমরা বাড়াবাড়ি যাইও না। যাও জানুয়ারি 20,000 খুশি মনে কইছি, যাও 30 দিয়া দিব, এটা বাড়াবাড়ি করবো একটা মধ্যস্থতা। আমার কথা মানি না যাও তোমরা, সুলমান করে গাড়ালাই দিছ কি খায় আমি কই জানাইছি জানুয়ার মানেননি, জানুয়ারিও মানছে, তোমরাও মানি না যাও, মার হাবা কর। আরে আছে দেখে না দাবি করতাম পারি, ঠিক রে? না থাকলে কই দাবি করলাম? আমরা তো দোয়া করে আরো দেব, মার হাবা কোনে কেন? আমার আদরের দেওয়ার দিয়া লাইব 30,000। আমির ভাইয়ে কত জানি দেওয়ার লেগে ইয়া করতে আছে, আমির ভাই 20,000। এই যে তোমরা ইয়া করবে, এটা মিলছে 50 করে দিচ্ছে, মার হাবা কাছে না। আমির ভাইয়ে দিয়া লাইব 20,000, দেওয়ার ভাইয়ে দিয়া লাইছে 30,000। হয় গেল না 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 না, উঠা যাবে না। বসেন একটু, বসেন একটু, বসেন। ফাঁসাব ধরলেও রাহুল যায়, ফাঁসাব ধরলেও রাহুল যায়, বল আমরাও ফাঁসাব ধরে। আমার ভিডিও ফাঁসাব ধরা আমি উঠতে যেতাম করা, তারপরে উঠতে দেখিতেছে যখন ওয়াজ লাগাইতে সব বইয়া লাইছে, আর মন্তব্য করো না। এই আমির ভাইয়ে দিয়া লাইছে 20,000, হয়ে গেছে মার হাবা কানারে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও। একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা। আছেন একজন? আল্লাহ কইছি, আল্লাহ 10,000। মার্শাল্লাহ, কি নাম? জানোয়ারের ভাই, মার্শাল্লাহ, কি নাম? মোহাম্মদ বিল্লাহ। বাউন্সটা বের করছ আগে ইয়ে বিল্লাহ ব্রাহ্মণ ফরমেল করছে, আমরা বিল্লালে দিয়া লাগব 10,000 টাকা। বলো মার হাবা। করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমত আর বরকত নাজিল করে দাও। আর একটা লোক আমার দরকার 10,000 টাকা। আছে 10,000 নাই? সেটা করতে পারো মনোজন মা ভাইয়া তার আব্বা
দেখো তার মেয়ে ফোনকে মারহাবা বলো যাও কবুল করো মঞ্জুর করো তাজুল ইসলাম ভাই নগদ দিয়া দিছে 10,000 হয়ে গেল 70 মারহাবা পায় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও সব মাহফিল এক মাহফিল বড় কইরো না রে আব্বা সব দোয়া এক দোয়া না এই কয়েক মিনিটের ভিতরে তওবা হবে দোয়া হবে একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দেব 10,000 টাকা আসেন একজন কই আইছে আল্লাহ হ্যাঁ দেখছা কত জায়গা যায় কালেকশন শুরু হইলে অনেকে আগে তুই হেবার মতো মাশাআল্লাহ আমরা এখন আগুন জানে এবার আইসে আরো বলতে হবে সিফাত দেখতে দিচ্ছা উঠো না ছেলে আরাম করে বসো বাবা বিরক্ত করো 10,000 টাকা দিন একটা লোক নাই 70,000 হয়ে গেছে আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাও মায়া লাগাও মায়া লাগাও মসজিদের বারান্দাটা ভালো লাগবে আল্লাহ প্রত্যেক বছর তুমি টেহা তুলো সরব এটা তো বললে তারা একটা মাহফিল দিবে খালি বইয়ে বইয়ে টেহা তুলো এটা বন্ধ করে লিখতে বারান্দা রইলে তো আমরা তেমন কিছু দরকার হবে শেষ কাম অশেষ আসেন নিয়ে 10,000 পারতেন না একটা লোক নাই একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেবেন একটা লোক হইতেন না আমার আত্রা ফেরত দেব আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো ম্যানেজার সাহেবের ফুট যে বিদেশ থেকে তার নাম লাগে আইসা না কইছো না কইছেন না আচ্ছা বুঝছি আসেননি হাতেন 10,000 নাই 5,000 কে দিবেন একজন জানে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো ছেলে বিদেশে আছে সুবিধা মতো দিয়ে দিবে এখন পারি না পরে দেব কত আব্দুল লতিফ ভাই উনি দিয়া লাইব 5,000 হয়ে গেল 5 মারহাবা পায় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি আর কে আছে 5,000 দেরি করেন না অনেক দূরের লোক তো আইছে তারা আবার বাইর যাইবে আসেন 5,000 এই মহল্লার লোকটি কই 5,000 দেবেন না নাই ইনশাল্লাহ আমিও 5,000 টাকা দিয়ে দেবো বারান্দা রয়ে যেত না আসেননি একজন আহা 5,000 দেবেন না নাই বিদেশ টিদেশ আছে ইত্যাদি এরকম দরকার আছে না দোয়া আছে 5,000 দইতে পারতেন না একজন আল্লাহ 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 তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কে 5,000 টাকা দাম তো আরে এদিকে কো আর কাণ্ড দেখছেন আমার কাছে করতেন পারেন না এটা আর ফোনটা বুঝলেন ভুলে যাবেন না ডাইরেক্ট আমার কাছে করলে কি তার সমস্যা কি তা কিনা পূর্ব পাড়া নিবাসী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলোয়ারে দিয়ে লাইছে 5 মারহাবা কয় না হয়ে গেছে কত 80,000 আল্লাহ অন্তত 1,00,000 মিলাই যায় হ্যাঁ কলফসের করা অদূত চেয়ারম্যান সাহেবের ছেলে আমার আদরের মাসুক খোকন সাহেবের ভাই আমার আদরের মাসুক মাওলা রব্বে করিম জনগণের খেদমত করতে চায় যেন খেদমত সেই তৌফিক দান করো কোন আমি
আদরের মাসুক অল্পবাসের আব্দুল ওদুদ চেয়ারম্যান সাহেবের ছেলে মাসুকুল, সে দিবে 5,000, হয়ে গেল 80,000 টাকা, 85,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ আরেকজন দেন 5,000 দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া বলাইতেন ঘটনা মসজিদে দিলে কমেন পারবেন নি? একজন 5,000 নাই, 85,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আচ্ছা 1,000 টাকা কে দিবেন? একজন দাম 1,000। মাশাআল্লাহ। কি নাম? কত তো দিবেন? দিয়ে 1,000 আঙ্গুল দিয়ে সবজি সরাই দিয়ে বইয়া দিচ্ছে। মোহাম্মদ শাহ আলম, উনি দেবেন এক ছেলে দুজনে বসাই দেন তো, বসা হাঁটতেছো কেন বাসিতে এভাবে? এই আদব কাজ হইল। আপনি সাইফুলে কত দিবা? দিন। শাহ আলম ভাই 1,000, কলিজার টুকরা সাইফুল দিব 2,000, হয়ে গেছে 3,000। কি নাম? গাজী সাইদুল ইসলাম ইমরান, শীতলাই নিবাসী। দেখছো শীত দেখতে গেছে, দিছে 1,000, হয়ে গেল 4,000। হ্যাঁ কি নাম? সুমন মিয়া, এবার আই দিবা 1,000, বরদুশিয়া, হয়ে গেছে 5,000। হুসেন মিয়া, উনি দেবেন 1,000, হয়ে গেছে 6,000। উঠে উঠে করে ভাই উঠতেন না, উঠতেন না, দোয়া হবে এখন। কেহা দিব তোরে? হ্যাঁ আমার সব আমার সব। আরে আলিম বাবার 1,000, অনেক বাবার নাম মনে নাই। আবার 1,000, আগে হয়েছে 6,000, অহন 2,000, 8,000। দেন আরে দেখি তো তোমার কিনা আব্দুল আজিজ ডিলার শীত নাই দিয়া লাইছে 1,000, হয়ে গেল 10,000। কত? আত্মাতে পাঠাই দেন। আল্লাহ হাফেজ। আল্লাহ। কি নাম আপনার?